ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে এবং এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কথা বলেছি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কীভাবে বুঝবেন, কীভাবে পড়লে প্রায় 24 থেকে 25টি প্রশ্ন কমন পাবেন, এবং ওই পর্বে আমরা কিন্তু বাংলার প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম যে আপনি বাংলায় প্রিপারেশন নিতে গেলে কোন কবি পরিস্থিতি পড়বেন এবং কোন টপিকসগুলো পড়লে আপনি কমন পাবেন। ঠিক আছে, জাস্ট কয়েকটা টপিক দিয়েছিলাম, প্রায় 6টা বা 7টা টপিক্স দিয়েছিলাম বাংলায়। এগুলো পড়লে কিন্তু কমন পাওয়া যায় প্রায় 13-14টার মতো। ঠিক আছে, সো ওই ভিডিওটি যারা দেখেন নাই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আজকে কথা বলবো ইংলিশটা নিয়ে। সো আমরা কথা বলেছিলাম যে ইংলিশটা লাস্টে বলবো, বাট যেহেতু ইংলিশে আমাদের স্টুডেন্টদের বেশি প্রবলেম, সো ইংলিশটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যখন চাচ্ছেন ইংলিশ সাবজেক্ট আপনাকে পড়তেই হবে, কারণ বিএসসি বা ডিপ্লোমাতে আপনি যেখানে যান 20টা করে অ্যাডমিশনের কোশ্চেন আসবে ইংলিশ থেকে। সো এই 20টা আপনি কাভার করতে না পারলে কিন্তু বিপদ আছে, কারণ বাংলা, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই তো এগুলো কাভার করবেই। খেলা হবে ইংলিশ আর গণিতে। ঠিক আছে, ওইগুলো আপনিও যে মার্ক পাবেন, আপনার কম্পিটিটর যাই আছে সেও একই মার্ক পাবে, কিন্তু খেলাটা হবে ইংলিশ আর গণিতে। যে এই দুইটাতে বাজিমাত করতে পারবে সে রেজাল্ট ভালো করে চান্স পাইতে পারবে, আর যে এই দুটোতে যদি কেউ ড্যাম মারে তাহলে মনে করেন গেল। ঠিক আছে, সো কথাটা শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। সো যেহেতু ইংলিশ এবং গণিত নিয়ে খেলা হচ্ছে, সো আজকের ভিডিওতে ইংলিশ আর গণিতের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। যেটা নিয়ে খেলা সেটাই আগে শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। তো ইংলিশের কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে অবশ্যই এটা বলতে হবে যে আপনার প্রিপারেশন লেভেলটা কেমন, মানে আমি বলতে চাচ্ছি আপনার বেসিকটা কেমন আছে, বেসিকটা কি আপনার উইক না স্ট্রং, এর উপর ডিপেন্ড করে কিন্তু সাজেশনটা মেড করা হয়। সো যেহেতু আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা সবাই এভারেজ স্টুডেন্টে আমি ধরে নিচ্ছি যে তারা প্রত্যেকে 0 লেভেল থেকে শুরু করতে যাচ্ছে। সো আমি 0 লেভেল থেকে স্টার্ট করবো আজকের প্রিপারেশন লেভেলটা। ঠিক আছে, তো প্রথমে ইংলিশে প্রিপারেশন নিতে গেলে আপনাকে পার্টস অফ স্পিচ জানতে হবে। ঠিক আছে, ইংলিশের বেসিক বলেন, ইংলিশের ভিত্তি বলেন, এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আপনাকে অবশ্যই পার্টস অফ স্পিচটা পড়তে হবে। যেহেতু আজান দিচ্ছে আমি একটু ভিডিওটি পজ করতেছি, প্রত্যেককে একটু কষ্ট করে ওয়েট করেন। তো আপনি পার্টস অফ স্পিচটা পড়লেন। ঠিক আছে, পার্টস অফ স্পিচ পড়ার পরে আপনাকে অবশ্যই যেখানে আসতে হবে সে হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্সটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এরপর আপনাকে আসতে হবে ভয়েসে। ঠিক আছে, এরপরে আপনাকে 4 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশন কমপ্লিট করতে হবে। 5 নম্বরের মধ্যে জানতে হবে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, এর বাদেও আরও অনেকগুলো টপিকস আছে, আপনারা যখন হচ্ছে ইয়ে করবেন আর অ্যানালাইজ করবেন জানতে পারবেন। মূলত এই 5টার সাথে আর 2টা আমি অ্যাড করে দিই। আচ্ছা, কারেকশান এবং ওয়ার্ড। ঠিক আছে, কারেকশান বলতে অনেকগুলো স্পিচ বা কোনো একটা শব্দ ভুল, মানে কোনটা সঠিক বা কোনটা ভুল, এটা আপনার হচ্ছে ইয়ে করা, কারেক্ট স্পেলিং যেটাকে বলা হয়। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে থাকবে ওয়ার্ড মিনিং, অ্যান্টোনিম, সিনোনিম। ঠিক আছে, ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড মিনিং, অ্যান্টোনিম, সিনোনিম এইগুলো যদি পড়েন, ও সরি আরেকটা জিনিস ভুলে গেছি, নাম্বার। ঠিক আছে, এই 8টা জিনিস পড়েন, আপনি এখান থেকে ইংলিশে 20টার মধ্যে 15টা প্লাস কমন পাবেন। ঠিক আছে, বিষয়টা তো আমরা প্রত্যেকে এগুলো পড়ে আসছি। যদি চান সাথে আরেকটা টপিক অ্যাড করে নিতে পারেন, যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়।
সো অলমোস্ট এই 9টা টপিক শেষ করলে ইংলিশে 15টা প্লাস আপনি অনায়াসে কমন পাবেন। একটা বা দুটো মিস্টেক হতে পারে, বাট সবগুলো আপনি কমন পাবেন। সো ইংলিশের কোশ্চেন প্যাটার্ন নিয়ে মানে কোনো প্রবলেম নেই। ভিডিওটা মনে লং হয়ে যাচ্ছে, আমি গত ভিডিওতে বাংলা বলেছি, নেক্সট ভিডিওতে গণিতটা সম্পর্কে বলবো। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রি কোচিং করতে চাইলে ভিডিওটি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন আর আমাকে স্ক্রিনশট দেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।